আজ খুশির ঈদ, রেড রোডে ঈদের নামাজ। রেড রোডে নামাজে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের সকালে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। কোনো প্ররোচনায় পা না দেওয়ার আবেদন। সব ধর্ম একসঙ্গে উৎসব পালন বার্তা মুখ্যমন্ত্রীর। প্রাণ দিয়ে সব ধর্মকে রক্ষার বার্তা মমতার। कि हर तब्दील से पहले खुदा बंदे से खुद पूछिए बता तेरी रजा क्या है। हमारा रजा ये है कि हम सबको लेके चलेंगे, सबका साथ रहेंगे। आपका झूठा झुंडा स्लोगन सबका साथ सबका विकास और कोई देख के माइनॉरिटी को देख के अब पिछाते हैं। कोई जगह में कोई माइनॉरिटी होता है, कोई मेजोरिटी होता है। मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना, और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। यही हमारा परंपरा है। मैं तो ये हमारा जिंदगी का आवाज है। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। রেড রোডে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিভাজনের রাজনীতি করে বিরোধীরা, আক্রমণ মমতার। बाम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू। हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। व्हाट कैन यू डू। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं। हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में फॉर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर किट के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। ये गेम में पा मत लगाओ। রেড রোডে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। বাম বিজেপি একজোট হয়ে অশান্তি, দাবি মমতার। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, ये कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा। हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। রেড রোড থেকে এরপর মুখ্যমন্ত্রী চলে যান পার্ক সার্কাসে। নামাজ পাঠের পর পার্ক সার্কাসে যান মুখ্যমন্ত্রী। লাল মসজিদে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের শুভেচ্ছা জানান তিনি। পরে রিজওয়ানুর রহমানের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানান রিজওয়ানুর রহমানের পরিবারের সদস্যদের। তিনি রেড রোডে নামাজ পাঠ শেষ করেই সোজাসুজি পৌঁছে যান বেগবাগান লাগোয়া লাল মসজিদে, এবং লাল মসজিদে গিয়ে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান। তারপর তিনি পৌঁছে যান রিজওয়ানুর রহমানের বাড়িতে। রিজওয়ানুর রহমানের বাড়ির পাশে যে বেদি রয়েছে রিজওয়ানুর রহমানের, সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর তার বাড়িতে যান। তার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন, তার পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান, এবং সেখানকার যারা বাসিন্দা আছেন স্থানীয় বাসিন্দা তাদেরকেও ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি 16 আনা মসজিদের দিকে রওনা দেন। সব মিলিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর রহমানের বাড়িতে ছিলেন। ধন্যবাদ সোমরাজ। আর এরপর এখান থেকেই চলে যান ইকবালপুরে। ঈদের সকালে ইকবালপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, 16 আনা মসজিদে মুখ্যমন্ত্রী। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, ইকবালপুরে কি বললেন মুখ্যমন্ত্রী? একদমই রেড রোডের নামাজের পর মুখ্যমন্ত্রী যেমন পার্ক সার্কাস সহ অন্যান্য মসজিদে যান, তিনি যান এবার কলকাতা পুরসভার 78 নম্বর ওয়ার্ড, সেখানে ইকবালপুরে যে সুপ্রাচীন মসজিদ রয়েছে 16 আনা মসজিদ, সেখানেও যান প্রতিবারের মতো। এবারও তিনি 16 আনা মসজিদে যান। সেখানকার যারা ধর্মপ্রাণ মানুষ ছিলেন সেখানে নামাজ পড়তে এসেছিলেন, বা আশেপাশে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্যেও ঈদের শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন, তেমনি কলকাতা বন্দর এলাকার মধ্যে পড়ে এই কলকাতা বন্দরের যে
এমএলএ অর্থাৎ বিধায়ক ফিরহাদ হাকিম, তিনিও আগে থেকেই এসেছিলেন এই 16 আনা মসজিদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে। এবং যেভাবে তিনি আজ মুখ্যমন্ত্রী রেড রোড থেকেই আজকে সম্প্রীতির বার্তার সুরটা বেঁধে দিয়েছিলেন এবং যারা ধর্মপ্রাণ মানুষ নামাজ পড়তে এসেছিলেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, সচেতনতার বার্তা, যে কোন রকম দাঙ্গার যে প্ররোচনা, সেই প্ররোচনায় যেন কেউ না পা দেন। অর্থাৎ এবং তিনি যে দাঙ্গা বিরোধী এবং সেই লড়াইয়ে তিনি তাদের পাশে আছেন এবং তিনি থাকবেন, এবং সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং সরকারও তাদের পাশে আছে, এই বার্তাটা যেমন দিয়েছেন, তেমনি রাজনৈতিকভাবে যে লাল এবং গেরুয়া এক হয়ে গেছে, অর্থাৎ রাম এবং বাম যে এক হয়ে গেছে, এবং কেন্দ্রীয় সরকারের মিথ্যা প্রতিশ্রুতিতে না ভোলার যে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ বিশ্বজিৎ। আগামী রবিবার রামনবমী, আর তার আগে অস্ত্র মিছিল নিয়ে রীতিমতো বাকযুদ্ধ। অস্ত্র নিয়ে মিছিলে অনড় বঙ্গ বিজেপি। অস্ত্র নিয়ে মিছিল হবে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। দিলীপকে আবার পাল্টা তোপ ফিরহাদ হাকিমের। মেরুকরণের রাজনীতিতে ভোট জেতা যায় না বলে তোপ। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে বলে দাবি। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে। শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, ভোট পাওয়া যায় না বারবার। এটা ভোট এটা মূর্খতা হচ্ছে।